আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাটিসিয়ার স্ট্রিম। আজকে আমি আপনাদের সাথে একদম সহজ উপায়ে পুঁইশাক ভাজি রান্না করার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পুঁইশাক ভাজি রান্না করার জন্য প্রথমে প্যানে আমরা পুঁইশাকগুলোকে নিয়ে নিব। পুঁইশাকগুলোকে ভালোভাবে বেছে কেটে তারপর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকগুলো যেহেতু আমাদের ছাদ বাগানের, তাই শাকগুলোতে খুব বেশি পরিমাণে ময়লা ছিল না। আমি এখানে প্রায় 2 আটি পরিমাণ পুঁইশাক নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা প্রথম অবস্থায় একটু বুঝে দিতে হবে। তারপর দিয়েছি 3টে কাঁচামরিচ। কাঁচামরিচ সামান্য একটু চিড়ে দিয়েছি। এরপর আমরা প্যানটাকে ঢেকে কিছুটা সময়ের জন্য শাকটা রান্না করব। শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। মাঝখানে সামান্য একটু নেড়ে দিচ্ছি। এখন আর শাকটাকে ঢাকার প্রয়োজন নেই। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে পানি উঠেছে শাক থেকে। এখন এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, মাঝখানে সামান্য একটু নেড়ে দিলেই হবে। দেখুন শাকের পানিটা টেনে এসেছে। শাকের পানিটা যখন পুরোপুরি টেনে আসবে তখন আমরা এটাকে বাগার দিব। আমার এই ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া কোন অঞ্চলে আপনারা এভাবে শাক রান্না করে খান সেটাও কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। শাকের পানিটা পুরোপুরি যেহেতু টেনে এসেছে, এখন বাগার দেওয়ার পালা। প্যানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম করা হয়ে গেলে এতে একটা শুকনো মরিচ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন রসুন কুচিগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু শাকটা খেতে কিছুটা তেতো লাগবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে রসুন কুচিগুলোকে ভেজে নিতে হবে। রসুন কুচিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আমরা আরেকটু ভেজে নেব। রসুন কুচিগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তারপরই আমরা শাকের উপর ঢেলে দিব। রসুন কুচিগুলোকে শাকের উপর ঢেলে দিচ্ছি। এরপর শাকটাকে বেশ খানিকটা সময় নিয়ে আমরা ভেজে নেব। যেহেতু এর নামই পুঁইশাক ভাজি, এটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করলে খেতে দারুণ লাগে। এভাবে বাগার দিয়ে পুঁইশাক ভাজি খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি এখনো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এর সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি পেতে পারেন। আমার শাক রান্নাটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় আমি শাকটাকে ভেজে নিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে শাকটাকে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে শাকের। শাকটা রান্না করা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এই শাকটা গরম গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।